হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আজকে আমার বোনের ছেলে অনেক তার ফ্যামিলি একসঙ্গে আমরা চলে আসছি উত্তরাতে। এয়ারপোর্টের পাশে যে সেন্টার পয়েন্ট মার্কেট আছে, সে মার্কেটে চলে আসছি। তা এবার এই প্রথম আমি আসছি মার্কেটে, যদি আগে থেকে আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই ছিল না। তো আমার বোনের ছেলে অনিক, তার একটা গার্ল বেবি আছে, তো সে ঘুরতে বের হবে। তো তাকে নিয়ে যেহেতু ঘুরতে বের হচ্ছে, তার সঙ্গে আমাকে বলছিল যে খালুকে নিয়ে চলো আমরা একটু ঘুরে আসি। যদিও এখন রাস্তা ফাঁকা, ঘুরতেও বেশ ভালো লাগে। তো আমরা লং ড্রাইভে চলে গেলাম। ঘুরে ফিরে হঠাৎ করে অনেক বলছিল চলো আমরা কিছু খাওয়া দাওয়া করব উত্তরা সেন্টার পয়েন্টে ফুড কোর্টে গিয়ে আমরা কিছু খাবো, সেই বলে আমরা চলে আসলাম। তার সাথে আমার কাছে মার্কেটে এত ভালো লাগছিল, মানে এখানে অনেক ব্র্যান্ডের দোকান আছে, সাফায়ার, জুনার জামশেদ, এমন অনেক ব্র্যান্ডের দোকান আছে। আরও নতুন নতুন ব্র্যান্ডের দোকান ওপেন হবে। তবে আমরা লাস্ট মুহূর্তে এসেছি, দোকান বন্ধ হওয়ার বেশি সময় বাকি নেই, তাই সবগুলো দোকান ঘুরে আর দেখা হলো না। এত অল্প সময়ের মধ্যে কিন্তু আসলে মার্কেটে ঘুরে বেড়ানো সম্ভব হয় না, আর কোনো কিছু দেখা যায় না। তারপর আমি একদম ঝটপট করে ঘুরে ফিরে এক নজর একদম চোখ বুলিয়ে নিলাম। সবচেয়ে বেশি ভালো লাগছিল এখানে সমস্ত ব্র্যান্ডের দোকানগুলো ছিল। তো মনে হচ্ছিল এক একটা দোকানে ঘুরে ফিরে দেখি। তো এক এক করে দুই একটা দোকানে ঘুরলাম, দেখলাম, কিছুটা আইডিয়া নিলাম। যদিও দোকানের ভিতরে গিয়ে ভিডিও করা নিষেধ, করা যায় না। ভাইগনা বউ চুমকি আর আমি দুজনে মিলে দেখলাম। আর দেখলাম যে প্রাইস মাশাআল্লাহ অনেক অনেক এক্সপেন্সিভ। যে আপনি এই মার্কেটে আসবেন, আর ব্র্যান্ডের জিনিসও সবসময় এক্সপেন্সিভই হয়, তবে আপনাকে বেশ মানে অনেক টাকা নিয়ে শপিং করতে আসতে হবে, নয়তো আপনি আপনার মন মতো কোনো কিছু কিনতে পারবেন না। নর্মাল ড্রেসগুলায় দেখা যায় 5,000 টাকা, আর যেটা আপনার পছন্দ হচ্ছে 22,000 থেকে 23,000 টাকা। তো বুঝতে পারছেন, প্রিপারেশন না নিয়ে আসলে কিন্তু মানে আপনি শপিং করতে পারবেন না। আর আমরা তো আজকে শপিংয়ের কোনো প্রিপারেশনে আসিনি। তো আমি যেহেতু আসছি, ঘুরতেছি, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এত সুন্দর আমাদের দেশে এত সুন্দর সুন্দর মল আছে যে সেই মলে আসলে অনেকটাই শান্তি পাওয়া যায়। এই তো আমরা ফুড কোর্টে চলে আসছি, যে এখন একটু খাওয়া দাওয়া করবো। তো আমাদের তো রাতে ডিনারও হয়নি। তো অনেক বলছিল যে কি খাবেন। তা আমাদের আবার একটু ব্রেড আইটেমই পছন্দ। এখানে বিভিন্ন রকমের মানে খাবার আছে। বাংলাদেশি খাবার থেকে শুরু করে কোরিয়ান, জাপানিজ, পাকিস্তানি সব ধরনের খাবারই আছে। রোয়াজার জন্য চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছে। ওর মা সুন্দর করে ছোট ছোট পিস করে দিয়েছে খাওয়ার জন্য, একটুকু নিয়েই বসে আছে। তো আপনাদের ভাইয়া বলতেছে ও তো এত ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারবে না, আমি একটু খাই। তো আমরা হাসতেছিলাম যে ঠিক আছে খাও, তুমিও তো আমাদের বাসার বেবি, তুমি আর রোয়াইজা মিলে ফ্রেঞ্চ ফ্রাই খেতে থাকো। তা আমাদের খাবার অনেক অর্ডার দিয়ে আসছি, একটু সময় লাগবে। এখন যেহেতু ঈদের ছুটি শুরু হয়ে গেছে, তাই অনেক রাশ ছিল। তো আমরাও ওয়েট করছিলাম। তারপর ওয়াইজা বলছিল যে এখানে প্লেগ্রাউন্ডে আসবে, সে খেলা করবে। তা আমি ওর পেছনে পেছনে চলে আসছি। ওকে নাকি নিয়ে প্রায় আসে এখানে, যে পেস্ট্রি কেক খেতে সে পছন্দ করে। সেই কারণে এই মার্কেটে সব কিছুই ওর এখন চেনা জানা হয়ে গেছে। ও একা একা দিকে চলে আসতেছিল, আমি পেছনে পেছনে আসলাম যে কোথায় যাচ্ছে। তোর মা বলতেছিল যে না, ও এখন চেনে, সমস্যা নেই। দেখলাম যে না, একদম সুন্দরভাবে এসে খেলা করতেছে। তা আমি একটু ভিডিও করতেছিলাম। তো যাদের ছোট বাচ্চা আছে তাদের কিন্তু ঘুরে ফিরে বের হতেই হয়, আর বাচ্চাদের খেলার জায়গায় নিয়ে আসতে হয়। তো এমন একটা সময় আমাদেরও ছিল, এই ছোট থেকে বাচ্চাদেরকে এত বড় করেছি। এখন মানে আমরা এতটা একা হয়ে গেছি যে মানে কি বলবো, যে সময় কাটে না, এমন একটা ব্যাপার। যদিও আপনাদের ভাইয়াকে নিয়ে এখন অনেক ব্যস্ততার সময় কাটে, তারপরেও মনে হয় যে অনেক একা একা লাগে, যেহেতু বাচ্চারা কাছে নেই। আর ছোটোবেলার কথাগুলো মনে পড়তেছিল, যেভাবে তো আমরা কেএফসি, ম্যাকডোনাল্ডসে নিয়ে যেতাম, বাচ্চারা খেলতো, ছোট ছোট ছেলেমেয়েরা ছিল। তা আমি রুয়াইজাকে দেখছি আর আমার বাচ্চাদের ছোটোবেলার কথা মনে পড়ছিল। তা আমরা যে খাবার অর্ডার করেছি রেডি হয়ে গিয়েছে, তো সেই কারণে আর রুয়াইজা আর বেশিক্ষণ খেলতে পারেনি। তো আমরা এখন খাবার খাবো। আর অনেক রুয়াইজাকে বলতেছিল যে চলো আমাদের খাবার চলে আসছে। আবার তো মার্কেট বন্ধ করে দিবে, ফুড কোর্টও বন্ধ হয়ে যাবে। সেই কারণে আমাদের একটু তাড়াই ছিল। তো মনে হচ্ছিলো যে অনেক সময় নিয়ে আসলে হয়তো খুবই খুবই ভালো লাগতো, আরামসে ঘুরে বেড়াতাম। আর আমার তো মার্কেটে ঘুরতে অনেক ভালো লাগে। যদিও বাংলাদেশে কোনো মার্কেট ওরকম যাওয়া হয় না, ওইভাবে সুযোগ সুবিধা হয় না, মানে কাউকে পার্টনার পাইও না।
ওইভাবে আমার বাংলাদেশে খুবই কম মার্কেটে ঘোরাফেরা হয়। আর যতবারই গিয়েছি আমাদের ডিস্কো ভাবির সাথে মার্কেটে গিয়েছি, তখন 3 পিস কিনেছি। ওইভাবে আমি একা কখনো মানে মার্কেটে ওইভাবে ঘোরাফেরা করি না। আমার আবার একা ভালো লাগে না, কেউ পাশে থাকলে ভালো লাগে। এই তো আমাদের খাবার চলে আসছে। আমরা এই যে ব্রেড, তান্দুরি চিকেন, এই যে তার সঙ্গে কাবাব আছে, 2 রকম কাবাব নিয়েছে। রেশমি কাবাব মানে একটা ইয়োগার্টের মতো গ্রেভি, তারপর একটা কারির মতো। আসলে আমি অর্ডারের সময় ছিলাম না, সেই কারণে আমি বুঝতে পারছি না। তার সঙ্গে সালাদ, রায়তা আর ব্রেড আছে। তো প্রথমে আপনাদের ভাইয়াকে চুমকে উঠিয়ে দিচ্ছে, যদিও আপনাদের ভাইয়াকে এখন আগে খাবার খাইয়ে তারপর আমি খাইয়ে। তো আজকে বলতেছিলাম যে তুমি একা একা খাও, যতটুকু পারো নিজে নিজে খাওয়ার চেষ্টা করো, আমিও আমার মতো পাশে বসে খাচ্ছি। তো আপনাদের ভাইয়া বললো ঠিক আছে আমি নিজেই খাবো। যদিও যে খাওয়ার সময় একটু ফেলে টেলে দেয়, তবে ব্রেড আইটেম একটু খেতে পারে, রাইস আইটেমটা একটু খেতে ওর মানে লোকমাটা ওঠাইতে একটু প্রবলেম হয়, এই আর কি। কখনো তাকে একা খেতে দেই, আর বেশিরভাগ সময় আমিই খাইয়ে দেই। তবে রেস্টুরেন্টে এসে মানে যার যার মতো খেতে কিন্তু ভালো লাগে, তাই না? আর গরম গরম খাবার না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। আর ঘুরে ফিরে রেস্টুরেন্টে বসে খাবার খেতে আমার বেশি ভালো লাগে। বাসায় খাবার নিয়ে খাওয়াচ্ছে, আমার সবসময় রেস্টুরেন্টে বসে খাবার খাওয়াটা পছন্দ। সেটা একদম প্রথম লাইফ থেকেই, সেটা আমার বাচ্চারাও জানে। তো আগে যখন সৌদি আরবে ছিলাম, তো প্রায় আপনাদের ভাইয়া বলতো যে তোমাদেরকে খাবার পাঠিয়ে দিচ্ছি বাসায়। তো আমরা বলতাম যে না, বিশেষ করে আমি যে না না না, বাসায় খাবো না, যদি বাইরে খাও তাহলে আসো, আমাদেরকে বাইরে নিয়ে যাও। শত ব্যস্ততার মাঝে আপনাদের ভাই আসতো, আমাদেরকে বাইরে নিয়ে যেত, নিয়ে খাই আবার বাসায় ড্রপ করতো। তো আসলে সেই দিনগুলো কখনোই ভোলার নয়। এখন যতই চলাফেরা করি না কেন, আগের স্মৃতিগুলো কিন্তু আমাকে কাঁদায়। আমার অনেক খারাপ লাগে, অনেক কিছু মনে পড়ে। আর আপনাদের ভাই এই অবস্থা হওয়ার পর থেকে মানে মনের কষ্টগুলো মনে হয় কাউকে বলতে পারি না, মনে হয় আপনাদের ভাইও আমার কষ্টটা বুঝতে পারে না। এইভাবেই চলছে এখনকার জীবন। তার মাঝেও আমি হাসি মুখে সবার সামনে বেঁচে থাকতে চাই, যে নিজের কষ্টকে লুকিয়ে যতটা ভালো থাকা যায় ভালো থাকার চেষ্টা করি। মাশাল্লাহ, আমরা গল্পে গল্পে পুরা খাবার মানে এত মজা করে খেয়েছি যে পুরা ডিশই খালি হয়ে গিয়েছে। আমার কাছে বিশেষ করে তান্দুরি চিকেনটা খুবই টেস্টি লেগেছে। এই তো আজকে ভাইগনার ফ্যামিলিকে নিয়ে আমরা সুন্দর সময় কাটালাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ সুন্দর থাকেন, সুস্থ সুন্দর থেকে পরিবারের সঙ্গে সুন্দরভাবে ঈদ কাটান। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।